কম পরিশ্রমে বাড়িঘর সবসময় গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সহজ উপায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা শুরুটা আজকে করলাম, এই যে কিছুটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নেওয়ার জন্য। এগুলো সব কালকের ধোয়া ছিল, কালকে ধুয়ে রেখেছিলাম, তারপরে আর গোছানো হয়নি। তো ভাবলাম আজকে সকালবেলায় প্রথমে আগে গুছিয়ে নিই, কারণ এগুলো কালকে তুলে রেখেছি তো আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে কখন গোছাবো জামা কাপড়গুলো। তো গুছিয়ে নিই এখন, তাহলে ভালো হবে, নইলে এক জায়গায় জড়ো করে রাখলে না দেখতেও খুব বাজে লাগে আর মনে হয় কখন গোছাবো, একটু গুছিয়ে পরিষ্কার করে রাখবো জায়গাটা আর কি। তো কালকে তো আর গোছাইনি, তো ভাবলাম আজকেই গুছিয়ে নিই। সকাল সকাল উঠে প্রথমে এই যে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি আর কি। আর উঠেছি কিন্তু খুব সকালবেলা, প্রতিদিন তো খুব সকালবেলায় ঘুম থেকে উঠি, আজকেও একদমই সেই একই টাইমেই উঠে পড়েছি। আসলে কি বলো তো, ফোনে তো আমি অ্যালার্ম দিয়ে রাখি ওঠার সময়, রাতে করে প্রতিদিন অ্যালার্ম দেওয়া থাকে আমার ফোনে, তো সেই জন্য উঠতে আর অসুবিধা হয় না, প্রতিদিন একই টাইমে উঠতে পারি। আর ভালো লাগে জানো তো, সকাল সকাল যখন ঘুম থেকে উঠি না একটু কষ্ট হয় সকালবেলা উঠতে ঠিকই, কিন্তু ওঠার পর না তখন বেশ ভালো লাগে। সকালবেলা ওয়েদারটা একটু ঠান্ডা ভাবটা থাকে, দুপুরের মতো অত গরম তো সকালবেলা থাকে না, তখন না কাজ করতে ভীষণ ভালো লাগে আর কি, ওই সময়টা আর কি। তো সেই জন্যই সকালবেলা উঠি আর কি, আর কাজ করতে একদমই কষ্ট হয় না, যেহেতু অতটা গরম থাকে না সকালবেলার টাইমটা। নইলে পরে যত দেরি করে কাজ করব তত কষ্ট লাগে, প্রচণ্ড গরম লাগে জানো তো। তো সেই জন্যই আরও সকালবেলা ঘুম থেকে ওঠা আর কি। তো যা যা জামা কাপড় গুছিয়ে নেওয়ার ছিল সবটাই তো গুছিয়ে নিলাম, নেওয়ার পর তারপরে হচ্ছে ওই আলমারিতে কিছুটা গুছিয়ে নিলাম আর কি। তো এইদিকে দেখো আমার আলনার কি অবস্থা, এটা কিন্তু সব বাবান করেছে, ভাবো তাহলে কেমন লাগে। ওই যে কি খুঁজছিল আমি একদমই ভুলে গেছি, নইলে তোমাদেরকে বলতাম, আমার একদমই মনে পড়ছে না এখন ভয়েস দেওয়ার সময়। সবটা এইদিকে জামার নিচে ওই যে কি খুঁজে বেড়াচ্ছিল, খুঁজতে খুঁজতে এই যে জামা কাপড়গুলো এরকম করে অগোছালো করে রেখেছে। তো আমি তো খুব বকা দিলাম যে এভাবে করার কি আছে, কিছু খুঁজছিল তো আমাকে বলতে পারলেই হলো। এরকম না বাবানের পাপাও করে জানো তো, প্রথমে কোনো জামা খুঁজবে, খুঁজে পাবে না, তখন এভাবে অগোছালো করে রাখবে, তারপরে এসে আমাকে ডেকে বলবে জামাটা কোথায় গেল। তো সেই জন্য কি করি বলো তো, ওর জামাটা আমি রাখি না আলনাতে আর কি, বাবানের পাপড় অন্য কোথাও রেখে দিই আর কি, গুছিয়ে অন্য জায়গায় রাখি, যাতে হচ্ছে ওর ওই অসমান এইভাবে অগোছালো করে রাখতে না পারে আর কি। তো এখন দেখো আলনাটা কত সুন্দর লাগছে, সব জামা কাপড় যখন গুছিয়ে রাখি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না বলো? তো ওইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, তারপরে কয়েকটা কসমেটিক ছিল ওগুলো একটু গুছিয়ে নিলাম, নেওয়ার পর তারপর এখন এই যে বাবানের বইগুলো, এগুলো তো প্রতিদিন আমাকে গোছাতে হয়, কারণ বাবান সব সময় অগোছালো করে রাখে, যেগুলো আমাকে প্রত্যেকটা দিন গুছিয়ে নিতে হয়। পড়াশোনার পর বাবান যেরকম পারে সেরকমভাবে গুছিয়ে রাখে, তো আমি ওকে বলি গুছিয়ে রাখতে, যেহেতু বড় হয়েছে এখন তো ওকে গোছানো জিনিসটা শিখতে হবে। তো সেই জন্য আর কি ওকেই বলি তুমি গুছিয়ে নাও, পরে হচ্ছে আমি ভালো করে গুছিয়ে নেব। তো সেই জন্য বাবানকে বলি, বাবান সব সময় গুছিয়ে রাখে আর কি। তো আমাদের ঘরটা ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে চলে আসলাম, গোছানো হলো ঠিকই, কিন্তু শুধু জামা কাপড় গোছানো হলো, এখনও বিছানা গোছানো বাকি আছে। আসলে বাবা ছেলে না এখনও ঘুমিয়ে আছে জানো তো, শুয়ে আছে, উঠতে বলছে পরে উঠবো। তো ভাবলাম তাহলে তোমরা শুয়ে থাকো, তাহলে আমি যেহেতু এই ঘরটা পরিষ্কার করব, তাহলে এই ঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে ওই ঘরে যাব বিছানাটা ঠিক করতে আর কি। সেই জন্য ভাবলাম তাহলে এই ঘরেই আগে কাজটা শুরু করি। তো এই যে ফ্রিজটা খুব ভালো করে মুছে নিলাম, আর টাওয়ালটা তো নামিয়ে নিয়েছিলাম, তো ওটা একটু ভালো করে আবার দিয়ে দিলাম উপরের দিকটা, একটু ধুলোটা বেশি পড়ে তো সেই জন্য টাওয়ালটা দিয়ে রাখি। তো ওখানে ভাবছি কি একটা ফুলদানি কিনে ওখানে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে, কিন্তু এই যে কিনবো করে আর কেনা হয়ে ওঠে না, কবে কিনবো তার ঠিক নেই আর কি। কিন্তু ভেবে তো রাখি অনেক কিছু না বলো, সংসারে এটা করবো আর কি, ভেবে রাখি, ভাবার পরে তো কিছু একটা করতে পারবো, তো সেই জন্য আগে থেকে ভেবে রাখি যে কী করা যেতে পারে। তো যাই হোক, এদিকে দেখো এদিকে শোকেসটাও খুব ভালো সুন্দর করে মুছে নিয়েছি, একটু ধুলো পড়েছিল, কালো জিনিস তো, কালারটা যেহেতু কালো একটু ধুলো পড়লে বোঝা যায়, তো সেই জন্য খুব সুন্দর করে মুছে নিলাম। নেওয়ার পর তারপর এখন এই যে জানলার যে গ্রিলগুলো আছে সেগুলো মুছে নিচ্ছি।
এগুলোতেও কিন্তু বেশ সুন্দর ধুলো পড়ে জানো তো, মানে ব্লু কালার দেওয়া আছে তো, তো ধুলোগুলো যখন পড়ে না একদম পুরো সাদা সাদা হয়ে থাকে, দেখতে একদমই ভালো লাগে না যখন ঘরের মধ্যে আসি। আর এই ঘরের তো সেই পর্দাগুলো মানে কেনা হয়েছিল কিন্তু লাগানো হয়নি, বাবানের পাপা আমাকে আর রড এনে দিল না। কত বলে যাচ্ছে ও একদমই ভুলেই যাচ্ছে, আজকে আজকে করতে করতেই দেখো একটা মাস পার হয়ে গেল, 1 মাসের বেশি হয়ে গেল পর্দাগুলো নেওয়া, কিন্তু এখনও পর্যন্ত মানে রড আমাকে এনে দিল না। তার মধ্যে আমিও না একদমই এখন ভুলে গেছি জানো তো, এই যে কদিন বললাম, বলার পর আর ও ভুলে গেল, তারপর এইদিকে আমিও ভুলে গেলাম যে আমি আর বলবো আর কি, সেই জন্য আমারও বলা হয়ে উঠলো না। তো আবার বলতে হবে যে কবে এনে দিবে পর্দা লাগানোর জন্য রডগুলো। তো যাই হোক, এইদিকে দেখো আমি এখন এই ওয়ালগুলো না খুব সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, কারণ ওয়ালেও একটু ধুলো থাকে আর উপরে না একটু মাকড়সার জাল ছিল, তো সেটাও খুব সুন্দর করে পরিষ্কার করলাম আর কি, যেখানে যেখানে ছিল ঠিক সেখানে সেখানেই পরিষ্কারটা ভালো করে করে নিলাম। এতে পরিষ্কারটা খুব তাড়াতাড়ি হয়ে গেল আর কি। আর এভাবে যদি মাঝে মধ্যেই যদি আমরা ঘর বাড়িগুলো পরিষ্কার রাখতে পারি কিন্তু, তাহলে কিন্তু কম পরিশ্রমেই কিন্তু ঘর বাড়ি পরিষ্কার রাখতে পারি। আর অনেক দিন পর পর যদি আমরা ঘর বাড়ি পরিষ্কার করি তখন সব জিনিস সরিয়ে নামিয়ে ঢেকে তারপরে পরিষ্কার করতে হয়। আর আমরা যদি মাঝে মধ্যেই মানে সপ্তাহে একটা দিন অন্তত যদি এভাবে ঘর বাড়িগুলো পরিষ্কার করতে পারি প্রতিটা রুম, তাহলে কিন্তু খুব একটা ধুলো থাকে না, মাকড়সার জালও থাকে না, আর সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। সপ্তাহে যদি একটা দিন যদি আমরা একটু সময় দিতে পারি প্রত্যেকটা ঘরগুলোতে আর কি। তো আমি চেষ্টা করি সপ্তাহে একটা দিন অন্তত প্রত্যেকটা ঘরকে খুব সুন্দর করে পরিষ্কার করার আর কি। তোমরা তো দেখোই মাঝে মধ্যে কিন্তু আমি ঘরগুলো পরিষ্কার করে থাকি, আর আমার ভালোও লাগে জানো তো, প্রত্যেকটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব একটা সময়ও লাগে না, আর এইভাবে সহজেই কিন্তু হয়ে যায় আর কি ঘর বাড়ি পরিষ্কারগুলো। তো এদিকে ঘরগুলো তো সব সুন্দর করে পরিষ্কার করলাম, তারপরে না এখন ঝাড় দিচ্ছি। আর চৌকির নিচটাও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আমি চৌকির নিচে ঢুকে তারপরে পরিষ্কার করেছি। তো যা যা নোংরা ছিল সবটাই ঝাঁটা দিয়ে বার করে নিলাম, নিয়ে তারপর এদেরকে টেনে উঠালাম, বলতে পারো টেনেই উঠিয়েছি, উঠতে চাইছে না। আমি বললাম উঠে পড়ো, এই গরমের মধ্যে কী আর শুয়ে থাকবা। আর আমি যেহেতু খুব সকালবেলা উঠেছি তো 5:30টার দিকে, আর ওরা তো এত সকালে উঠতে চায় না, আর ওরা উঠেই বা কী করবে এত সকালবেলা, তো সেই জন্য একটু দেরি করে উঠলো। আর আমার ওই ঘরটা যেহেতু পরিষ্কার করলাম, ওই ঘরটা পরিষ্কার করতে তো অনেকটা সময় লাগলো, তো সেই জন্য আর কি ওরা একটু শুয়েই ছিল, তো আমি আর কিছু বলিনি। তারপরে এদিকে কাজ সারা হয়ে যাওয়ার পর তখন বললাম উঠতে, তারপরে এসে উঠলো আর কি। তো এখন এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, তোষকের নিচে আর কি বিছানার চাদরটা নেওয়ার পর তো এখন খুব সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। তো প্রতিদিন তো এভাবে ঝেড়ে নিলে ভালো হয়, একটু ধুলোবালি আর বিছানা থাকে যা তো মানে সরে যায়, আর বিছানার চাদরটা একটু টান টান হয়ে যায় আর কি, তো সেটার জন্যই করি আর কি। তো এইদিকে আমি বিছানাটা খুব সুন্দর করে পরিষ্কার করলাম, করে তারপরে এখন আমি ঘরগুলো ঝাড় দিচ্ছি। ঘরগুলোর সাথে কোনাগুলোও কিন্তু আমি ঝাড় দিচ্ছি, কারণ কোনার দিকে খুব একটা আমরা ঝাড় দেই না, যেহেতু মানে নোংরাটা কিন্তু কোনার দিকে বেশি থাকে আর কি। তো সেই জন্য সব কিছু নিচে কোনার সাইডগুলো আর কি খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি যাতে পরিষ্কার থাকে। তারপর এই যে আলমারির পেছন দিকটাও একটু নোংরা মনে হলো, তো সেটাও পরিষ্কার করলাম। যেখানে যেখানে নোংরা থাকে সেখানটা কিন্তু পরিষ্কার করি, মানে কোনাগুলো একটু বেশি থাকে আর কি। তো ওই সাইড কোনাগুলোতে ঢুকে থাকে ধুলোগুলো সব, তো ওগুলো ভালো করে পরিষ্কার করলাম। করার পর তারপর এখন এই যে ডাইনিংটা ঝাড় দিচ্ছি আর কি। প্রতিদিন তো এইভাবে ঘরগুলো ঝাড় দেওয়ার সাথে সাথে ডাইনিংটাও ঝাড় দিই, আর ডাইনিংটা তো ঝাড় দিতেই হবে, আর সকালবেলা এই বাসি ঘরগুলো ঝাড় দিতে হবে। আর কিছু করি বা না করি ঘর বাড়ি কিন্তু বাসি ঘরগুলো ঝাড় দিতে হয়, তাই না বলো? আর দরজার সামনে একটু জল, এই কাজটা কিন্তু আমি প্রতিদিন করে থাকি আর কি। তো যাই হোক, এদিকে প্রতিদিন ঘর বাড়ি মোছা হোক বা না হোক দরজায় কিন্তু আমি জল দিয়ে দিই। তো এদিকে আমি সবটা খুব ভালো করে পরিষ্কার করলাম, করে তারপর এখন এই যে টেবিলের নিচটাও খুব ভালো করে পরিষ্কার করলাম। চেয়ারগুলো বাবানের বাবা কী করেছে সরিয়ে রেখেছে, দেখতে কিন্তু ভালো লাগছে না। আসলে টেবিলের চেয়ারগুলো সাজানো থাকলে দেখতে ভালো লাগে, বাবানের বাবা কী করে বলতো সরিয়ে রাখে সব সময়। তো যাই হোক, এদিকে না ঘর সব কিছু ঝাড় দিলাম, তো ভাবলাম আজকে সিঁড়িটা ঝাড় দিয়ে তারপর মুছবো, কারণ সিঁড়িটা তো সবসময় মোছা হয় না আর প্রতিদিন ঝাড় দেওয়া হয় না, ওই একদিন পর পরই সিঁড়িটা বলতে পারো ঝাড় দেওয়া হয় আর কি। তো সেই জন্য মনে হয় যেন সিঁড়িটা ঝাড় দিতে অনেকটা সময়ের দরকার। তো এত বড় সিঁড়িটা এখন আমাকে মুছতে হবে, আজকে ভাবছি কি হাত দিয়ে মুছবো, জানো তো, ওই লাঠি দিয়ে মুছবো না, কারণ লাঠি দিয়ে মুছতে গেলে না শুধু যেখানে পা পড়ে ওইখানটায় মোছা হয়, মানে যেই সাইডটা খাড়া সাইডটা তো আর মোছা হয় না,
তো সেই জন্য হাত দিয়ে আজকে মানে ন্যাকড়া দিয়ে খুব সুন্দর করে মুছে নেব। তো আগে এদিকে ঝাড় দিই, বাইরের কিছু কাজ আছে মানে উঠান ঝাড় দেওয়ার কাজ আছে, উঠানটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে সিঁড়িটা খুব সুন্দর করে মুছবো। তো আগে এদিকে ঝাড়টা দিয়ে নিই, ঝাড়টা দিয়ে তারপরে যাব হচ্ছে বাইরে। ওই যে সিঁড়ির তলাটা একটু বাকি আছে, সিঁড়ির তলাটাও সুন্দর করে ঝাড় দিতে হবে, ঝাড় দিয়ে তবেই তো যেতে পারবো বাইরে। আর আমার এই ঘর বাড়ি না ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায় জানো তো, কারণ এত বড় বাড়ি আর এতটা ফাঁকা জায়গা, কিন্তু ঘরে বেশি ফার্নিচার নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো ঘর ফাঁকা, আর জায়গাটাও বেশি লাগে মানে বেশি আর কি। আমাদের বাড়িটাও না অনেকটা জায়গা নিয়ে জানো তো, একটু বড় করেই করা হয়েছে। তো সেই জন্যই একটু একটু করে ঝাড় দিতে দিতে আর সবসময় যে মানে একটু ধীরে সুস্থে ঝাড় দিতে হয়, যেহেতু ধুলোগুলো থেকে যাবে নইলে। আর আস্তে আস্তে ঝাড় দিয়ে সুন্দর করে কোনাগুলো পরিষ্কার করি, তো সেই জন্য না অনেকটা সময়ও লেগে যায় ঘর বাড়িগুলো ঝাড় দিতে। আর আজকে দেখো বেশ সুন্দর হাওয়া দিয়েছে বাইরে সকালবেলা, খুব একটা কিন্তু কষ্ট হচ্ছে না মানে কাজ করতে আর কি। গাছের পাতাগুলো দেখো কি সুন্দর নড়ছে, আর এইভাবে সকালবেলার টাইমটা যদি হাওয়া দেয় ভীষণ কিন্তু ভালো লাগে। আর রৌদ্রটাও উঠেছে বেশ সুন্দর। আর উঠানে না তুলসী তলাটা একটু পরিষ্কার করলাম, কারণ তুলসী তলা না খুব সুন্দর করে মুছবো আর কি। তো সেই জন্য না ওই যে তুলসী গাছে যে শুকনো পাতাগুলো ঝরে পড়েছে সেই পাতাগুলো পরিষ্কার করলাম, তো তার জন্যই এতটা উঠানে এতটা নোংরা আছে আর কি। নইলে তো সবসময় এতটা নোংরা কখনোই থাকে না, পরিষ্কার থাকে। আসলে তুলসী তলার নিচে অনেক পাতা পড়েছিল আর কি, মানে ওই পিছন দিকে তুলসী মন্দিরের পিছনের দিকে একটা তুলসী গাছ আছে, সেখান দিয়ে অনেক পাতা পড়েছিল। তো তুলসী গাছের ওখান থেকে খুব ভালো করে পরিষ্কার করলাম পাতাগুলো, তো সেই জন্য আর কি এতটা শুকনো কালো কালো শুকনো তুলসী পাতাগুলো পড়েছিল। তো এদিকে সব কাজ শেষ হয়ে গেল, বাসি কাজ বলতে পারো, মানে ঝাড় দেওয়া আর কি। তো এদিকে এখন দরজায় দিয়ে দিলাম জল, যেহেতু আজকে ঘর মুছবো না, শুধু সিঁড়িটা মুছে রাখবো। তো সেই জন্য আর কি দরজায় সামনে জল দিয়ে দিলাম, দিয়ে চলে আসলাম এই যে তুলসী গাছের এখানে। আসলে তুলসী তলাটা মোছাই ছিল, কি করেছে বলো তো বাবানের পাপা না এখন 2 দিন ধরে সন্ধ্যাবেলা করে প্রত্যেকটা গাছে জল দিচ্ছে পাইপ দিয়ে। কারণ হচ্ছে বালতি ভরে দিলে না এখন আর হচ্ছে না, অনেকটা কষ্ট হয়ে যায় এতটা জায়গা এত গাছে আর কি জল দিতে আর কি। তো সেই জন্য অনেকটা সময়ও লেগে যায়, তো সেই জন্য বাবানের পাপা না পাইপ দিয়ে জল দিচ্ছে। আর এই যে এখানে যে নয়নতারার গাছগুলো আছে এগুলো গাছেও জল দিচ্ছে, তো পাইপ দিয়ে জল দেওয়ার সময় আর তুলসী গাছের এখান থেকে জল পড়ে যাচ্ছে আর পুরো ধুয়ে যাচ্ছে। তো মোছাগুলো না উঠে গেছে, না দেখতে না ভালো লাগছিল না। দেখো কেমন এই সাইডটা দেখো কেমন হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নেমেছে আর কি, সেই জন্য আর কি ওরকম হয়েছে। কিন্তু ওই যে জল বেশি করে জল দিয়েছে তো গাছগুলোতে, সেই জন্য আর কি। তো সেই জন্য ভাবলাম কি মুছে নেই, দেখতে ভালো লাগছে না, তো মুছলে দেখতে সুন্দর লাগবে। তো আমাদের এই জবা গাছে না পাতাগুলো না একদম হলুদ হয়ে যাচ্ছে, কেন যে জানি না, বুঝতে পারছি না। তোমরা যদি একটু জানিও তো, পাতাগুলো কি এমনি হলুদ হয়ে ঝরে পড়বে না গাছটাই মারা যাবে আর কি, আমরা না একদমই ভয়ে আছি আর কি, বুঝতে পারছি না। 2 দিন ধরে দেখি ফুলও কম ফুটছে, আর ধীরে ধীরে না অনেক পাতা হলুদ হয়ে গেছে জবা গাছে। তোমাদের পুরোটা দেখাতে পারলে তোমরা বুঝতে আর কি, কিন্তু হচ্ছে দেখাতে মানে আমার আর খেয়ালই ছিল না যে ভিডিও করব। তো দেখো যে একটু দেখা যাচ্ছে কিভাবে জবা গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে আছে আর কি। তো এখন হলুদ হয়ে ঝরে পড়বে, আবার নতুন করে পাতা হবে না গাছটাই মারা যাবে না, সেই জন্য বুঝতে পারছি না, প্রচণ্ড ভয়ে আছি। কারণ এত সুন্দর ফুল দিত গাছটাতে, আর এত বড় বড় জবা ফুল দিত, তোমরা তো দেখোই আর কি গোলাপি কালারের জবা ফুলগুলো তুলি, তা সেই জন্য আর কি। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক এদিকে সব কাজ হয়ে গেছে, শুধু সিঁড়ি মোছাটা বাকি আছে। তো সিঁড়িটা মুছে নেব খুব ভালো করে। তো এই সিঁড়িটা মুছতে গেলেই মানে বেহাল অবস্থা হয়ে গেছে আমার, কারণ এত কষ্ট হচ্ছিল এই আমার এখানে দাঁড়িয়ে থাকতে বা বসে কাজ করতেও অসুবিধা হচ্ছিল। তারপরে তো এই যে হাঁটু গেড়ে বসে কখনো মনে হচ্ছে শুয়ে পড়ছি, এইভাবেই সিঁড়িটা মোছা হচ্ছিল আর কি। আর অনেক দিন হলো না সিঁড়িটা মোছাও হচ্ছে না, জানো তো লাঠি দিয়ে সামনে সামনে একটু মোছা হয়, তার জন্য অনেকটা নোংরাও হয়েছিল সিঁড়িটা। তো মুছে নেওয়ার পর না একদম দেখো এখন কিন্তু বেশ সুন্দর চকচক করছে, তাই না বলো? দেখতে কিন্তু ভীষণ মানে এখন বেশি ভালো লাগছে আর কি, যেহেতু ওই মোছা হচ্ছে না দেখে অনেক দিনই মোছা হয়নি আর কি। দেখো কি নোংরা জল বেরিয়েছে মুছতে গিয়ে। তো যাই হোক খুব ভালো করে সিঁড়িটা মুছে নিয়ে তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব। সিঁড়িটা যতক্ষণ মোছা না হয় কাজটা করতে হবে, তারপরে স্নান করব। আর আজকে জানো তো পুজো দিতে পারিনি, কারণ এই সকালবেলার কাজের চাপটা, এত সকালবেলা উঠেছি তারপরেও না কাজের চাপটা একটু বেশি ছিল, তার জন্য এদিকে স্নান করে এসে দেখি অনেকটাই দেরি হয়ে গেছে আর কি। আমার এদিকে আবার রান্না করতে হবে, আজকে বাবানেরও স্কুল আছে, বাবানের পাপারও আছে, আজকে বাবানের পরীক্ষা আছে। বাবানের তো পরীক্ষা শুরু হয়েছে, তো এখন তো মাঝে একদিন ছুটি গিয়ে মানে ছুটি থাকছে, আর একদিন হচ্ছে পরীক্ষা হচ্ছে আর কি।
সেই জন্য শুক্রবার দিন ছুটি ছিল। তো আজকে হচ্ছে শনিবার, যেহেতু শনিবারে পরীক্ষা আছে, বাবান যাবে হচ্ছে পরীক্ষা দিতে, আর বাবানের পাপারও স্কুল আছে, সেই জন্য রান্না করতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজ করছি। আজকে অনেকটা পরে, মানে একদম পরে হচ্ছে, মানে আজকে জানো তো 2বার করে স্নান করে নিয়েছি। এদিকে ঘড়ি দেখিনি, স্নান করে এসে দেখি অনেকটা বেলা হয়ে গেছে, তো পুজো দিতে পারলাম না। তো এদিকে রান্নাবাড়ি করে তারপরে পুজো দিয়েছিলাম। তো এই যে সিঁড়িটা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সিঁড়িটা কিন্তু একদম সুন্দর করে মুছে নিচ্ছি। একদম মোছা হয়ে গেল, তাই না? গল্প করতে করতে কিন্তু কাজও হয়ে যায়, তাই না? খুব একটা সময় লাগে না। তো যাই হোক, এদিকে দেখো সিঁড়িটা মুছে নিলাম, নিয়ে তারপরে একবারে স্নান করে, ওই যে বললাম পুজো দিতে পারলাম না, চলে আসলাম রান্নাঘরে। কারণ রান্নাটা করি, পরে নয় পুজো দেওয়া যাবে, কি আছে। একটা দিন যদি পরে দিই কিছু হবে না, প্রতিদিন তো সকালবেলা দিই না। সকালবেলা পুজো দিতে বেশ ভালো লাগে, মনটাও বেশ ভালো লাগে, আর কি কাজ করতেও বেশ ভালো লাগে। কিন্তু আজকে একটু খারাপ লাগলো, যেহেতু সকালবেলা উঠে পুজো দিতে পারলাম না, সেই জন্য। তো এখন সময়ের মানে দেরি হয়ে যাচ্ছিলো, সকালবেলা কাজের চাপটাও একটু বেশি ছিল, আর একটু ধীরে সুস্থে কাজ করতে গিয়ে এই যে এতটা দেরি হয়ে গেল আর কি। একটু তাড়াহুড়ো করে কাজ করলে বোধহয় হয়ে যেত, কিন্তু আজকে আবার একটু ধীরে সুস্থেই কাজ করছিলাম, সেই জন্য দেরি। তো আজকে যেহেতু শনিবার, শনিবার তোমরা তো জানোই আমরা নিরামিষ খাই, তো সেই জন্য আজকে নিরামিষই সব কিছু রান্না হবে। এই যে লাউ ডাল করব, আর করব হচ্ছে আলু, আর হচ্ছে মানে কি বলবো, বরবটি ভাজা, আর করবো আলু পটল দিয়ে একটু তরকারি আর কি। তো ব্যাস এই রান্না হবে আজকে। তো সেই জন্য লাউ ডালের জন্য এই যে লাউটা কেটে নিলাম, তো সব কিছু রেডি করে নিচ্ছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা বসিয়ে দিয়েছি, মুগ ডাল করবো যেহেতু, তো সেদ্ধ হতে তো সময় লাগবে। তো ভাবলাম ওইদিকে ডালটা সেদ্ধ হোক, ভাতটা হোক, ততক্ষণ এইদিকে আমি সবজিগুলো কেটে সব রেডি করে নিই, তাহলে সুবিধা হবে আর কি। তো সেই জন্যই তাড়াতাড়ি করে করছি। আর আজকে যে বললাম দেরি হয়ে গেছে, তো সেই জন্য সব কিছু আজকে রেডি করে নিয়ে নিই, ডালটা বসিয়ে রেডি করছি। তো এইদিকে ডালটাও সেদ্ধ হবে, আর এদিকে আমার সবজি কাটাও হয়ে যাবে। তো এই যে পটলটা কেটে নিচ্ছে, বীজগুলো না মাঝখান থেকে ফেলে দিচ্ছি। আজকে একটু অন্যভাবে করব, মানে সেরকমভাবে মশলা, কাঁচা মশলা দিয়ে করব না, মানে কষিয়ে করা হবে না, শুধু ভেজে একটু ভাজা মশলা দিয়ে দেবো, মানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আর কি। একটু সিম্পলভাবে করবো, আজকে আর ইচ্ছে করছে না যে মশলা বেটে তারপরে হচ্ছে করি। এমনি ভাজা জিরের গুঁড়ো আছে, ওটা দিয়ে ব্যাস হয়ে যাবে। তো এদিকে আলু পটলটা কাটা হয়ে গেছে, আর এদিকে বরবটিটা কেটে নিচ্ছি। বরবটি কাটার পর কিছুটা পাতলা পাতলা করে আলু দিয়ে দেবো, তো আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা করে নেব। তো ডালের সাথে একটু ভাজা হলে সবসময় ভালো লাগে খেতে, কিন্তু ওই আজকে করছি কারণ বাবানের বাবা না ভাজা জিনিসটা খুব একটা পছন্দ করে না, ও তো খুব রেগে যায় ভাজা করলে, বলে এত ভাজা খাওয়ার কি আছে আর কি, ও একটা ভাজা খেতে পছন্দ করে না। কিন্তু আমার এবার ডালের সাথে একটু ভাজা হলে না খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্য করছি। আমার বাবানও খেতে চায় না, মানে তরকারি রান্না করলে, তো সেই জন্য বাবানও খেতে পারবে, সেই জন্য আর কি ভেবে আর কি একটু ভাজাটা করে নিচ্ছি আর কি। তো এইদিকে দেখো সবজি কাটা আমার হয়ে গেছে, তো এইদিকে হচ্ছে ডালটা পাশে হচ্ছে, আর এদিকে আমি হচ্ছে আলু পটলটা করে নিচ্ছি। দুটো কড়াইতে দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এদিকে আলু আর পটলটা করে নিচ্ছি। তো যাই হোক, আগের দিন ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো পড়ে নিই। সোহাগ বিউটিফুল ব্লগ থেকে দিদিভাই বলেছে, রাধে রাধে বন্ধু, আমি প্রথম আপনার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখেন, লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিলাম, নতুন বন্ধু হয়ে পাশে থেকে গেলাম, ভালো থাকবেন, রাধে রাধে। রাধে রাধে দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে, এত সুন্দর একটা কমেন্ট করেছো, আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো ঝর্ণাধারা ব্লগ থেকে দিদিভাই বলেছে, ফার্স্ট কমেন্ট করলাম, খুব সুন্দর হয়েছে ব্লগটা দিদিভাই, আমার পাশে থেকো। অবশ্যই দিদিভাই তোমার পাশে আছি আর সব সময় থাকবো, আর তুমি অনেক অনেক ভালোবাসা দিও। তো আসাম ভিলেজ ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদি আজকে প্রথম ভিডিও দেখলাম, মনটা ভরে গেল, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো হচ্ছে মনীষা দিদিভাই বলেছে, দিদিভাই আমি তোমার ভিডিও দেখি, আমার তোমাকে খুব ভালো লাগে, তোমার রান্না খুব সুন্দর, আমি প্রথমবার কমেন্ট করলাম, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা, সব সময় ভালোবাসা দিও, সুন্দর সুন্দর কমেন্ট করো। তো বিউটি বেগম দিদিভাই বলেছে, আমিও তোমার ভিডিও দেখতে পারছি না, আমার শরীরটা খুব খারাপ, আমার সুগার আছে, দিদিভাই ভালো থেকো। অবশ্যই ভালো আছি দিদিভাই, আর তুমিও খুব ভালো থাকো, আর সব সময় সুস্থ থেকো, আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এই প্রার্থনাই করি তোমার জন্য। তো আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, তাদের নামগুলো নিচ্ছি। আমার মিনি ব্লগ, সুদীপা সাহু, সাধনা সিনু, সুপ্রিয়া ব্লগ, শিল্পার পরিবার, ঝর্ণা ঝা, সিম্পল বিবিতা, সামিয়া সাদিয়া,
আহানুল, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর এত সুন্দর সুন্দর ভালোবাসা দিচ্ছ। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার রান্নাটাও কিন্তু সব কিছু হয়ে গেল। ডাল হয়ে গেল, আলু পটলের তরকারি হয়ে গেল, আর আলু আর বরবটি ভাজাও হয়ে গেছে। তো সবটাই নামিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করার পালা। পরিষ্কার করে বাসনগুলো মাজবো, মেজে তারপর বাবানের পাপাকে ওদের সবাইকে খেতে দেবো। তো এইদিকে রান্নাঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ওদেরকে খেতে দেবো। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম, আর বাসনগুলো বাকি আছে মাজার জন্য, তো মেজে নেবো। তারপর এদিকে দেখো ভাতটাও বেড়ে নিয়েছি আমাদের 3 জনের জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।